শুভ দুপুর বন্ধুরা। এখন ওই 12টা 10 মতো বাজে, তা 12টা বেজে গেছে, সকাল তো বলা যাবে না। সবাই কেমন আছো? আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে তোমার রাস পূর্ণিমা। দেখো আমি সুন্দর করে সেজেছি, কেমন লাগছে অবশ্যই করে বলবে। আর রাসের দিন কোথায় যাচ্ছি সেটা তোমাদের ব্লগটা ফলো করতে হবে। ব্লগটা অবশ্যই করে দেখলে তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। এখন বলবো না। সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক 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 ভালোবাসা। রাস পূর্ণিমায় আজকে রাসের রাধাকৃষ্ণের আজকে দিন, আর সেই দিনে যাচ্ছি কোন অনুষ্ঠানে, একটা অনুষ্ঠানে যাচ্ছি। এই অনুষ্ঠানে নিশ্চয়ই তোমরা ব্লগটা দেখলে জানতে পারবে, তাই এখন আমি কিছু বলছি না। আমাকে কেমন লাগছে অবশ্যই করে জানাবে, আর তার সঙ্গে জানাবে যে তোমাদের রাস পূর্ণিমার দিন কেমন কাটলো। আর পুরোটুকু দেখলে বুঝতে পারবে আমার রাস পূর্ণিমার দিনটা কেমন কাটলো। প্রচণ্ড রোদ, তবু এই রোদটা খুব ভালো লাগে, কারণ শীত তো প্রায় শীত পড়েই গেছে ধরতে গেলে। অল্প অল্প ঠান্ডা লাগছে, আর পাখা বন্ধ করে রাখলেই ভালো লাগে। তবে পাখা বন্ধ করলে বেশিক্ষণ থাকলে গরম লাগে, আর পাখা যদি তুমি চালিয়ে রাখো সেটাও বেশিক্ষণ বসে থাকলে আমার তো ঠান্ডা লাগে। এটা মন্দির দেখাই, দেখো এটা গোপালের মন্দির। দাঁড়াতে পারছি না। এখানে রাধা কৃষ্ণের মন্দির। এই মন্দিরটা খুব সুন্দর, আর অনেকটা জায়গা নিয়ে। যখন আমি কোথাও যাই ভেবেছিলাম ছাতা নিয়ে বেরোবো, সবাইকে ছাতা মাথায় দেওয়া দেখতে আমারও ছাতা মাথায় দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ছাতাটা নিয়ে বেরোলাম না। বেরোলে ভালো হতো, কিন্তু সামনেই যাবো তো, বেশি একটা দূর না। তাই পানামে এক দিদির বাড়িতে, সেখানে তোমার ভুলেই যাই কি বলে, রাস পূর্ণিমার অনুষ্ঠান আছে। সেখানে আমাদের পানামের সবার নিমন্ত্রণ আছে, সেখানে আমরা যাব। সেখানেই আমি যাচ্ছি, আর আমি এদিক দিয়ে একাই যাচ্ছি, কারণ আমার বাড়ির সামনেই, বেশি একটা দূর না। দেখছো হেঁটে হেঁটে তোমাদের সাথে কথা বলতে বলতেই যাচ্ছি। তাই যারা সবাই আসবে, সব দিদিরা বান্ধবীরা সবাই আসবে, আর মোটামুটি সবাই আসবে। আর ঠাকুরের উৎসব এমন না, আমাদের তখন বয়সের দিকে যাচ্ছি, এখন ঠাকুরের উৎসব ভালোই লাগে। আর এমনিতে আমি ছোটবেলা থেকেই আমার ভীষণ ভালো লাগতো ঠাকুরের উৎসব। মার সঙ্গে সঙ্গে সব জায়গায় যেতাম, আর ঠাকুরের প্রসাদ খেতাম। ঠাকুরের প্রসাদ খেতে কার না ভালো লাগে, আর আমার তো ভীষণ ভালো লাগে। মার সঙ্গে সঙ্গে যেতাম যখন ছোট ছিলাম, এখনও যাই, আমার খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, কারা ঠাকুরের প্রসাদ খেতে ভালোবাসো। আমার তো মনে হয় সবাই ভালোবাসে, তবু গাড়ি কখন যাবে, গাড়ি সামনে পড়েছে, এই জন্য দাঁড়িয়ে গেলাম। রোদ্দুর লাগছে, খুবই রোদ্দুর লাগছে। ছোট মেয়ে বলেছিল ছাতা নিয়ে আসছে, ছাতাটা নিয়ে আসলে মনে হয় ভালোই হতো। এখন দেখছি ছাতাটা নিয়ে আসলে ভালোই হতো। ছাতাও নিয়ে আসলাম না, সানগ্লাসটাও পরে আসলাম। সানগ্লাসটা পরে আসলে তবুও ভালো লাগবে।
রোদে না তাকানো যায় না। এই যে মাইকের কীর্তন হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ? ওই যে সামনে চলে এসছি, সেই কীর্তনের সেই বাড়িতেই যাব। আর তোমরাও চলো আমার সঙ্গে, ঠাকুরের উৎসব দেখবে আর তোমাদেরও ভালো লাগবে। ঘরে বসে যদি আমরা ঠাকুরের উৎসব দেখতে পাই সেটাও একটা ভালো লাগে, তাই তোমরাও আমার সঙ্গে চলো, দেখবে খুবই সুন্দর একটা অনুষ্ঠান হবে, যেটা দেখার মতো। আমি তো রাস্তায় একদম ঘুরে ঠুরে তারপরে এসছি আবার সবার সামনে। এই যে সবাই মিলে যাচ্ছি, সবাই আছি সঙ্গে। তো সানগ্লাসটা দিতাম একটু পরি, সানগ্লাস রাইখে দিয়েছি। এই যে সানগ্লাস পরেছি, কেমন লাগছে? অন্ধের মতো লাগছে না তো? দাঁড়া আমি একটা ছবি তুলে। এইমাত্র বলছিলাম না শীত, এখনই গরমে আমি ঘেমে গেছি। আসলে আমি ভীষণ ঘেমে যাই, প্রেশারটা ভীষণ আপ ডাউন করে, তো ভীষণই ঘেমে যাই। তার মধ্যে রোদের জন্য একটু তাড়াতাড়ি হাঁটছি, কারণ ভীষণই রোদ লাগছে। রোদ আমার একদম ভালো লাগে না, এই শীতের রোদটা একটুর জন্য বেরিয়েছি ছাতা ছাড়া, নাহলে যখনই আমি বেরোই ছাতা ছাড়া বেরোই না। ভীষণই কষ্ট হয় রোদ্রে আমার, যার জন্য দেখো চলে এসছি, একদম সামনেই চলে এসছি। চলো একটু রাস্তায় তোমাদের সাথে কথা বললাম, একা একা আসছি তো, তার জন্য তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। টাইমটা পাস হয়ে গেল। আর বইকে নিই একটু। এই যে সানগ্লাস পরেছে, সানগ্লাসটা কিন্তু আমার না, এই যে ও সানগ্লাস পরেছি আমার বান্ধবীর। একটু সানগ্লাস পরতে ভালো লাগে, বাবা আনবো করেও পরে ছবি ছবি তুললাম, তো রেখে এসছি। কেমন লাগছে বল? আরে সানগ্লাসটা পরে ছবি তুললাম, তারপরে ভাবলাম আর থাক, এখান থেকে সামনে যাবো, আবার একটা সানগ্লাস তোলে, একটা ভালো লাগবে। বলো না এখন তোলার কথা, বলছি তো। তোমার বাড়িও ভুলে গেছিলে দিদি? ভুলে গেছো? আমি খুব ভুলি গো। এই যে সব আমরা যাচ্ছি, এই যে সবাই সামনে আর আমরা পিছনে। চলে আসলাম, চিনতে পারছি না। তারপরে ছোট মেয়ে বলছিল ছাতা নিয়ে, ছাতাও নিয়ে আসিনি। আমি ছাতা নিই, আর ছাতার দরকার নেই এখন। সানগ্লাসটা রোদটা ভালো লাগছে, মিষ্টি মিষ্টি রোদ। আমাদের অনেক দিন হয়ে ইচ্ছা করে হাঁটা হয়ে গেল, একদম হাঁটি না, আমার হাঁটতে ভালো লাগে না রে। হ্যাঁ হেঁটেই তো, আমার তো বাড়ির সামনে। তুই এত দূর আসছিস? ওই যে চিনতে পারছি না তো। তারপরে কেয়ার দিকে ফোন করলাম, কেয়াদি বলছে আমরা প্রতিভায় দাঁড়িয়ে আছি, তুমি প্রতিভায় চলে আয়। তারপরে ঠিক আছে চলো, তবে চলে আসলাম প্রতিভা এখানে। চাঁদা টাদা তুলেছে না? না যাই বাইরে রাখছি। হ্যাঁ আমরা পৌঁছে গেছি তপদিদির বাড়িতে সবাই মিলে। এই যে সবাই মিলে পৌঁছে গেছি।
করলে হয় ফল এতগুলো নিচ্ছিস কেন একসঙ্গে? এইটা নিয়ে যাচ্ছি